কি রে কানাই, দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, এদিকে এসে আমাকে সাহায্য কর। একটু পরেই যে আমার বিখ্যাত ইলিশ মাছের ফিশ ফ্রাই খেতে খদ্দেররা চলে আসবে। কি গো বুড়িমা, কাজ করে কি একটু জিরিয়ে দিতে দেবে না নাকি? সেই সকাল থেকেই তো কতগুলো কাজ করলাম, এখন একটু জিরিয়ে নেই। যখন খদ্দেররা খেতে আসবে তখন না হয় আবার কাজ শুরু করব। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ওখানে বসে বসে ফিশ ফ্রাইগুলো থালায় সাজিয়ে নে। আমি এদিকে মশলা মাখানো ইলিশ মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি এদিকটা সামলাচ্ছি। হ্যাঁ রে কানাই, তাই কর। আজ কিন্তু আকাশের ভাবটা বেশি ভালো ঠেকছে নে। বলা তো যায় না কখন আবার বৃষ্টি নেমে যায়। বৃষ্টি নেমে গেলে কিন্তু খদ্দেররা কম আসবে। তখন দেখবি এই ইলিশ মাছের ফিশ ফ্রাইগুলো আর বিক্রি করা হবে না। কি যে বলো না বুড়িমা, আকাশে মেঘ মেঘ ভাব করেছে বলে যে বৃষ্টি আসবে এরকম কথা তুমি কোথায় পেলে শুনি? তুমি তোমার কাজ করো বুড়িমা, এইসব বৃষ্টি দেখার সময় আমাদের নেই, বুঝলে? হ্যাঁ রে কানাই, তা তুই বন্ধ বলিসনি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ইলিশ মাছের ফিশ ফ্রাইগুলো টেবিলে সাজিয়ে নে। ততক্ষণে আমি গরম গরম আরো কিছু ইলিশ মাছের ফিশ ফ্রাই বেজে নিচ্ছি। এই বুড়ির হুকুম পালন করতে করতে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। যদি এই ইলিশ মাছের ফিশ ফ্রাইয়ের মশলাটা একবার বানাতে পারতাম, তাহলে নিজেই একটা দোকান খুলে বসতাম। এই বুড়ির দোকানে আর খেটে খেটে মরতাম না। কি রে কানাই, কি এত বিড়বিড় করছিস? জলদি জলদি করে হাত লাগা, খদ্দেররা এই চলে আসলো বুঝি। আমার তো 10টা 5টা হাত নয় বুড়িমা, যে সব কাজ তাড়াতাড়ি করে ফেলবো। তাছাড়া তুমি আমাকে মশলা বানানোর কাজটা এখনো শেখাচ্ছ না কেন শুনি? কানাই, আজকাল তো তুই বেশ মুখে মুখে কথা বলছিস দেখছি। এত কথা না বলে তোকে যে কাজ করতে দিয়েছি সেটা ভালো মতো কর। তাহলে দেখবি সব কাজ শিখতে শিখতে এক সময় মশলা বানানোর কাজটাও তুই তাড়াতাড়ি শিখতে পারবি। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। ওইদিকে তুমি তোমার কাজটা করো, নয়তো ইলিশ মাছের ফিশ ফ্রাইগুলো সব পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। এই চুমকি, তাড়াতাড়ি করে পা চালা, নয়তো বেশি দেরি করে ফেললে দেখবি বুড়িমার ওই ইলিশ মাছের ফিশ ফ্রাই আর খাওয়া হবে না। শুনেছি বুড়িমার ইলিশ ফ্রাই খুব বিখ্যাত। খুব দূর দূরান্ত থেকে খদ্দেররা বুড়িমার হাতের ইলিশ মাছের ফিশ ফ্রাই খেতে আসে। সত্যি বলছিস নিমকি? বুড়িমার ইলিশ মাছের ফিশ ফ্রাই এত স্বাদ? আমি তো এটা আগে জানতাম না। তুই এটা কবে থেকে জানতে পারলি? বেশ কিছুদিন আগে বাবা আমাকে বাজারে নিয়ে গিয়েছিল, আর সেদিনই আমি দেখতে পেলাম বড় একটা সাইনবোর্ডে লেখা বুড়িমার ইলিশ মাছের ফিশ ফ্রাই। আহা, ওদিক দিয়ে আসার সময় সে কি ইলিশের ঘ্রাণ! তোকে যে এটা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ রে নিমকি, তুই কি খেয়ে দেখেছিস ইলিশ মাছের ফিশ ফ্রাই? না রে চুমকি, ওই দিন হাতে টাকা ছিল না বলে খেতে পারিনি। তবে আজ টাকা নিয়ে এসেছি, বাবা আমাকে 5 টাকা দিয়েছে। এখন বাজারে গিয়ে বুড়িমার দোকান থেকে একটা ইলিশ মাছের ফিশ ফ্রাই কিনে দুজনে ভাগ করে খাবো। হ্যাঁ রে নিমকি, একটা ইলিশ মাছের ফিশ ফ্রাই কি আমাদের দুজনের হবে? ইস, কতদিন হলো আমরা ইলিশ মাছ খেতে পারি না। আমরা হলাম গরিব মানুষ, ইলিশ মাছ কেনার সাধ্য আমাদের নেই, তাই আমরা ইলিশ মাছ খেতে পারি না। তবে মাঝে মধ্যে বুড়িমার মতো দোকান থেকে 1 পিস 2 পিস ইলিশ মাছের ফিশ ফ্রাই খেলে মন্দ হয় না। হ্যাঁ নিমকি, তা তুই ঠিক কথাই বলেছিস। চল চল, তাড়াতাড়ি চল, ইলিশ মাছের ফিশ ফ্রাই খেতে যে আমার মনটা ছুটে গেছে। তুই পারিসও বটে। চল, 2 বান্ধবী মিলে আজ বুড়িমার দোকানের ইলিশ মাছের ফিশ ফ্রাই খেয়ে আসি। এই নিমকি, এত বারে বারে ইলিশ মাছের ফিশ ফ্রাই বলিস না, আমার যে খেতে আর তর সইছে না। আচ্ছা ঠিক আছে, চল। দেখলি কানাই, দেখলি? তোকে আমি বলেছিলাম না আকাশটা কেমন যেন বৃষ্টি বৃষ্টি ভাব ধরেছে।
এই দেখ, বলতে না বলতেই বৃষ্টি চলে এসেছে। তাতে কি হয়েছে বুড়িমা? তোমার তো বেশিরভাগ ইলিশ মাছের ফিশ ফ্রাই বিক্রি হয়ে গেছে, এখন আর বৃষ্টি নামলে বা কি ক্ষতি? এ কি কানাই, তুই এভাবে কথা বলছিস কেন? এই ইলিশ মাছের ফিশ ফ্রাই কি আমার একা নাকি? তুইও তো আমার দোকানের কর্মচারী। এই ইলিশ মাছের ফিশ ফ্রাই বিক্রি করেই তো আমি তোকে মাইনে দেই। এসব কি বুড়িমা? এত সামান্য একটা বিষয় নিয়ে রেগে যাচ্ছ কেন? তুমি আমাকে মাইনে দাও ঠিক আছে, তবে তোমাকে কতদিন ধরে বলছি আমার মাইনেটা একটু বাড়িয়ে দাও। এভাবে এত অল্প টাকা কি আর কাজ করা যায়? দেখ কানাই, তোকে দিয়ে কি আমি শুধু কাজই করাই? তোকে তো আমি কাজও শেখাই। আর এই ইলিশ মাছের ফিশ ফ্রাই ভাজাটা একবার শিখে যেতে পারলে একদিন তুই নিজেই একটা দোকান দিতে পারবি। হয়েছে হয়েছে, আজ কতদিন ধরে তোমার দোকানে কাজ করছি, এখন পর্যন্ত ইলিশ মাছের ফিশ ফ্রাই এর মশলাটা পর্যন্ত বানাতে শিখালে না। মশলা বানানো অত সহজ না, আস্তে ধীরে সব শিখে যাবি। তবে তোকে ধৈর্য ধরে থাকতে হবে, বুঝলি? হ্যাঁ বুড়ি, আমি তো একটু ধৈর্য ধরেই আছি, কখন যে একটা সুযোগ পাবো আর তখনই ওই সুযোগের সদ্ব্যবহার করে তোমার কি যে ক্ষতি করব সেটা তুমি পরে হারে হারে টের পাবে। এই কানাই শোন, ওই তো আমাদের ছাতাটা। তুই যা, এখন ওই বাজারে গিয়ে কটা বড় বড় দেখে ইলিশ মাছ কিনে নিয়ে আয়। মনে হচ্ছে কালকে বৃষ্টির কারণে ইলিশ মাছ নাও পেতে পারোস, তাই আগে ভাগেই কিনে রাখা ভালো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তুমি তো আর আমাকে একটু অবসর দেখতেই পারো না, যখনই দেখো আমার হাতে কোনো কাজ নেই তখনই বলো এটা কর ওটা কর, আদেশ করতেই থাকো। বুড়িমার দোকানে আছো দেখছি, বৃষ্টিতে তো একেবারে ভিজে গেছি। দাও দাও, আমাকে গরম দেখে কয়েকটা ইলিশ মাছের ফিশ ফ্রাই দাও। তোমার হাতের ফিশ ফ্রাই খেতে বৃষ্টি ভেতরেও চলে এসেছি, হা হা হা। বুঝলে বুড়িমা, তোমার হাতের ইলিশ মাছের ফিশ ফ্রাইয়ের তুলনা হয় না। খেতে যেমন মজা তেমনই সুস্বাদু। আচ্ছা বসুন মোড়ল মশাই, আপনাকে আমি এক্ষুনি ইলিশ মাছের ফিশ ফ্রাই খেতে দিচ্ছি। আমার কর্মচারীটা আবার একটু আগেই ইলিশ মাছ কেনার জন্য বেরিয়ে পড়েছে, নয়তো সাথে সাথে আপনাকে ফিশ ফ্রাই খেতে দিতাম। থাক বুড়িমা, তাতে কোনো সমস্যা নেই, তুমি আস্তে ধীরেই দাও। আরে বাহ, এ তো অমিত বুড়িমা। এত মজার আর এত সুস্বাদু ইলিশ মাছের ফিশ ফ্রাই তো আমি আমার জীবনেও কখনো খাইনি। সত্যি বলছি বুড়িমা, তোমার হাতের ফিশ ফ্রাইয়ের তুলনা হয় না, হা হা হা। খান মোড়ল মশাই খান, বেশি করে খান। আপনাদের জন্যই তো এই ইলিশ মাছের ফিশ ফ্রাই। শোনো বুড়িমা, আগামীকাল বিকেলবেলা আমার মেয়ের জন্মদিন, সেখানে অনেক মেহমানকে নেমন্তন্ন করব। তুমি আমাকে কাল পুরো 50 জন মেহমানের জন্য ইলিশ মাছের ফিশ ফ্রাই করে দেবে, বুঝলে? তোমার হাতে ইলিশ মাছের ফিশ ফ্রাই খাইয়ে আমি সবাইকে একেবারে চমকে দেবো, হা হা হা। কি, পুরো 50 জন মানুষের জন্য ইলিশ মাছের ফিশ ফ্রাই? এজন্য যে আমার অনেকগুলো মাছ কিনতে হবে, সেই সাথে আরো বাড়তি খরচ তো আছেই। কোনো চিন্তা করবে না বুড়িমা, তোমাকে আমি 50 জনের ইলিশ মাছের ফিশ ফ্রাইয়ের টাকা এখনই অ্যাডভান্স দিয়ে যাচ্ছি। ঠিক আছে মোড়ল মশাই, কাল বিকেলে আপনার বাড়িতে ইলিশ মাছের ফিশ ফ্রাই চলে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। তাই যেন হয় বুড়িমা, মনে রেখো, কাল যদি তুমি সময় মতো ফিশ ফ্রাই দিতে না পারো তাহলে কিন্তু আমার মেয়ের জন্মদিনটাই মাটি হয়ে যাবে, বুঝলে? এবার তাহলে আমি আসি। যাক বাবা, অবশেষে বৃষ্টিটা কমলো। এবার যদি খদ্দের আসে তাহলে বাকি ইলিশ মাছের ফিশ ফ্রাইগুলোও বিক্রি হয়ে যাবে। দেখো বুড়িমা, কালকের জন্য যে ইলিশ কটা লাগবে সবগুলো কিনে নিয়ে এসেছি। ওরে কানাই, এই ইলিশ মাছে যে কাল গরম জলও হবে না। গরম জল হবে না মানে কি সব বলছো বুড়িমা? প্রতিদিন তো আমরা 5টা করে ইলিশ মাছ কিনে আনি, আর তুমি সেগুলো কেটে মশলা মাখিয়ে ইলিশ মাছের ফিশ ফ্রাই করো। আরে শোন কানাই, আমি আজ বড় একটা অর্ডার পেয়েছি,
মরল মশাইয়ের মেয়ের জন্মদিনে কাল 50 জন লোকের জন্য ইলিশ মাছের ফিশ ফ্রাই করতে হবে। আমাকে অ্যাডভান্স টাকাও দিয়ে গেছে রে। বলো কি বুড়িমা, 50 জনের টাকা অ্যাডভান্সও করে দিয়েছে? তা কোথায় কোথায় টাকাগুলো, কোথায় আমাকে দেখাও বুড়িমা। এই কানাই, তোকে কেন আমি টাকা দেখাবো? তুই তোর কাজ কর। যত সব, কখন কি নিয়ে কথা বলতে হয় সেটা ভুলে যাস না। দেখ চুমকি দেখ, কি সুন্দর ইলিশ মাছের ফিশ ফ্রাইয়ের ঘ্রাণ বেরোচ্ছে। তোকে আমি বলেছিলাম না বাজারে একটা ইলিশ মাছের ফিশ ফ্রাইয়ের দোকান আছে? এই হলো সেই দোকান। হ্যাঁ রে নিমকি, তুই তো ঠিক কথাই বলেছিস। ইস, কি সুন্দর মাছ ভাজার ঘ্রাণ বেরোচ্ছে। এই বৃষ্টির ভেতরে ইলিশ মাছের ফিশ ফ্রাই খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? এই ছোট লোকের বাচ্চাদের দল, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা যা যা, এখান থেকে ভাগ। আহা কানাই, ছোট বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করতে নেই। এই বাচ্চারা, তোমরা এদিকে আসো। তা বলো তোমাদের কি লাগবে? বুড়িমা, আমরা 5 টাকা নিয়ে ইলিশ মাছের ফিশ ফ্রাই কিনতে এসেছি। এই নিন 5 টাকা, আমাদের একটা ইলিশ মাছের ফিশ ফ্রাই দিন। হা হা হা, এই ছোট বাচ্চারা, তোরা এসব কি বলছিস? 5 টাকায় আবার ইলিশ মাছের ফিশ ফ্রাই হয় নাকি? যা যা, এখান থেকে ভাগ বলছি। আরে কানাই, তুই থাম, আমি দেখছি। শোনো বাচ্চারা, এই 5 টাকাতে তো ইলিশ মাছের ফিশ ফ্রাই হবে না, কারণ একটা ইলিশ মাছের ফিশ ফ্রাইয়ের দাম যে 50 টাকা। বলো কি বুড়িমা, তাহলে কি আমাদের আর ইলিশ মাছের ফিশ ফ্রাই খাওয়া হবে না? ইস, আমরা কত পথ হেঁটে এসেছি ইলিশ মাছের ফিশ ফ্রাই খেতে। শোনো বাচ্চারা, তোমাদের আমি দুজনকে 2টো ইলিশ মাছের ফিশ ফ্রাই ফ্রিতে দিচ্ছি। তোমরা ইলিশ মাছের ফিশ ফ্রাই নিয়ে এখান থেকে চলে যাবে, আর কখনো কিন্তু টাকা ছাড়া আমাদের দোকানের সামনে আসবে না, বুঝলে? আচ্ছা ঠিক আছে বুড়িমা। এই কানাই, ওদের দুজনকে 2টো ইলিশ মাছের ফিশ ফ্রাই দে তো। হ্যাঁ দিচ্ছি বুড়িমা। এটা তো তুমি গরিবদের জন্য ফ্রিতে ফিশ ফ্রাই হোটেল খুলে বসেছো। এটা তো গরিব দুঃখীদের ফ্রি ফিশ ফ্রাইয়ের দোকান। সবাইকে তুমি ফ্রিতে ফিশ ফ্রাই খাওয়াও, আর আমি যখন বলি একটু মাইনেটা বাড়াও তখনই রেগে যাও। আরে কানাই, তুই মন খারাপ করিস না, ঠিকঠাক মতো কাজ কর, দেখবি তোর মাইনেটাও আমি এবার বাড়িয়ে দেব। তাই যেন হয়, পরে আবার ভুলে যেও না। কি রে চুমকি, অনেকক্ষণ ধরে দেখছি বসে আছিস, খাবার কেন খাচ্ছিস না? এই সব ডাল ভাত খেতে আমার একদমই ভালো লাগে না বাবা। আমার ইচ্ছে করে একটু ইলিশ মাছের ফিশ ফ্রাই খেতে, কিন্তু মা তো কখনো ইলিশ মাছের ফিশ ফ্রাই করে দেয় না। কি সব বলছিস চুমকি? ইলিশ মাছ আমরা কোথায় পাবো? আমরা তো গরিব। এই তো কাল তোর বাবা কি কাজ করবে তার কোনো গ্যারান্টি নাই, সেখানে তোর জন্য ইলিশ মাছ কোথা থেকে আনবো? ইলিশ মাছের যে অনেক দাম। থাকো চুমকির মা, তুমি থামো। চুমকি তো খারাপ কিছু বলেনি। আজ গরিব বলে চুমকিকে আমি ইলিশ মাছ খাওয়াতে পারি না, তবে টাকা হলে চুমকির জন্য অবশ্যই আমি ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। শোনো বাবা, আমি আজ বাজারে ইলিশ মাছের ফিশ ফ্রাইয়ের দোকানে গিয়েছিলাম। জানো, ওই দোকানের বুড়িমা অনেক ভালো। বুড়িমা আমাকে আর নিমকিকে 2টো ইলিশ মাছের ফিশ ফ্রাই একদম ফ্রিতে খেতে দিয়েছে। আহা, খেতে কি যে স্বাদ, সে তোমাদের বোঝাতে পারবো না। ছি ছি চুমকি, তুই এটা কি করেছিস? আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। এভাবে কেন তুই চেয়ে খাবার নিলি? না মা, আমরা চেয়ে খাইনি, বুড়িমা আমাদেরকে ইচ্ছে করে ফ্রিতে দিয়েছে। শোনো মা, একদিন আমাকে তুমি ইলিশ মাছের ফিশ ফ্রাই করে দিও। আমার না ইলিশ মাছের ফিশ ফ্রাই খেতে খুব মজা লাগে। আচ্ছা ঠিক আছে, আমাদের যখন অনেক টাকা পয়সা হবে তখন তোর মাকে বলবো আমার মেয়েকে যেন ইলিশ মাছের ফিশ ফ্রাই করে দেয়। হয়েছে হয়েছে,
বাপ মেয়ের স্বপ্ন দেখা বন্ধ করে এখন ডাল ভাত দিয়ে খেয়ে নাও। এই নিমকি, কাল বুড়িমার হাতের ইলিশ মাছের ফিশ ফ্রাইগুলো আমার কাছে খুব মজা লেগেছে। তোর কাছে কেমন লেগেছে রে? হ্যাঁ চুমকি, তার বলতে আমার কাছেও যে ইলিশ মাছের ফিশ ফ্রাইটা বেশ মজা লেগেছে। চল আজও যাই। এই, আজ যাবি? কিন্তু কাল তো বুড়িমা বলল আমরা যেন টাকা ছাড়া তার দোকানে আর না যাই। আরে, আমরা ইলিশ মাছের ফিশ ফ্রাই খেতে যাচ্ছি না রে চুমকি, আমরা তো যাচ্ছি দূর থেকে বুড়িমার ইলিশ মাছের ফিশ ফ্রাইয়ের গ্রান শুকতে। সেই সাথে দেখবো বুড়িমা কিভাবে ইলিশ মাছের ফিশ ফ্রাই রান্না করে। তার রান্না দেখলেই যে আমাদের পেট ভরে যাবে। হ্যাঁ নিমকি, এটা তুই ঠিক কথাই বলেছিস। চল, বৃষ্টি নামার আগেই যে আবার বাড়ি ফিরে আসতে হবে। জানিস, মা যে কাল আমাকে খুব বকেছে। কেন রে, তোকে আবার কাকিমা বকতে গেল কেন? কাল যে আমরা বুড়িমার কাছ থেকে ফ্রিতে ইলিশ মাছের ফিশ ফ্রাই খেয়েছি তাই। বলিস কি, তাহলে তো আর ফ্রিতে কিচ্ছু খাওয়া যাবে না? হ্যাঁ, খাওয়া যাবে না, তবে দেখা যাবে। আরে টাকাগুলো কোথায়? বুড়িমাকে মোড়ল মেশে যে টাকাগুলো দিয়েছিল সেগুলো যে আমার চাই চাই। এই তো পেয়েছি সেই টাকা। আহা, কতগুলো টাকা! এতগুলো টাকা যে আমার 10 বছরের মাইনে। যাই যাই, বুড়িমা আসার আগে এই টাকাগুলো নিয়ে এখান থেকে জলদি করে পালাই। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার সব টাকা পয়সা যে ওই কানাই চুরি করে পালিয়ে গেল। হায় হায়, এখন আমার কি হবে গো? আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। এ কি রে নিমকি, বুড়িমা হঠাৎ কান্না করছে কেন? চল তো বুড়িমার কাছে গিয়ে দেখি। এ কি বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? ওরে আর বলিস না, কানাই আমার দোকানের সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। ও এখন নেই বলে আমার যে ইলিশ মাছের ফিশ ফ্রাই করতেও কষ্ট হচ্ছে। ওইদিকে আজ বিকেলের মধ্যেই মরল মশাইকে 50 জনের ইলিশ মাছের ফিশ ফ্রাই করে দিতে হবে। এখন আমি এত কম সময়ের মধ্যে একা একা কিভাবে এতগুলো ইলিশ মাছের ফিশ ফ্রাই করব? বুড়িমা, তুমি আর কান্না করো না। তুমি যদি চাও তাহলে আমি আর নিমকি তোমাকে সাহায্য করব। হ্যাঁ বুড়িমা, তাহলে দেখবে তুমি খুব তাড়াতাড়ি 50 জন মানুষের জন্য ফিশ ফ্রাই বানাতে পারবে। হ্যাঁ রে, তোরা ঠিক কথা বলছিস। তোরা আমাকে সাহায্য করলে দেখবি আমি খুব তাড়াতাড়ি মোড়ল মশাইয়ের জন্য 50 জনের ইলিশ মাছের ফিশ ফ্রাই করতে পারবো। শেষে তোদের দুজনকে কিছুটা খেতেও দেব। এই কি চুমকি, তোর হাতে এটা আবার কিসের ব্যাগ? এই ব্যাগ আবার কোথায় পেলি তুই? তোরা আবারও ওই ফ্রিতে ইলিশ মাছের ফিশ ফ্রাই নিসনি তো? না না, আজ আমরা ফ্রিতে নিইনি, এই ব্যাগ আমাদের বুড়িমা দিয়েছে। আমি আর নিমকি মিলে বুড়িমাকে ইলিশ মাছের ফিশ ফ্রাই বানাতে সাহায্য করেছি, আর তাই তিনি আমাদের খুশি হয়ে এই মাছের ফিশ ফ্রাইগুলো দিয়েছে। সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস? না গো না, তোমার মেয়ে আমার কাছ থেকে ভিক্ষে করে নেয়নি, আমি ওকে দিয়েছি। আমার দোকানের কানাই সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। তখন আমি একা কাজ করতে না পেরে নিমকি আর চুমকিকে আমার সাথে কাজ করতে বলি। কাজ শেষে আমি খুশি হয়ে এই ইলিশ মাছের ফিশ ফ্রাইগুলো ওদের ফ্রিতে দিয়েছি। হ্যাঁ বাবা, বুড়িমা সত্যি কথা বলছে। শোনো বাবা, তোমার তো ঠিক মতো কোথাও কাজ হয় না, তুমি চাইলে এই বুড়িমাকে সাহায্য করতে পারো।
বুড়িমা অনেক ভালো মানুষ। কি, বুড়িমার সাথে কাজ করব মানে? আমি তো ফিশ ফ্রাই বানানোর কোনো কিছু জানি না বুড়িমা। তোমাকে ফিশ ফ্রাই বানানোর কোনো কিছুই জানতে হবে না, সব আমি তোমাকে শিখিয়ে দেব। দেখবে আমার সাথে কাজ করলে তোমাকে আমি ভালো একটা মাইনেও দেব। বাবা তুমি না করো না, তুমি কাজ করলে আমিও ফ্রিতে বুড়িমার ইলিশ মাছের ফিশ ফ্রাই খেতে পারবো। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তাহলে কাল থেকেই আমি তোমার সাথে ফিশ ফ্রাইয়ের দোকানে কাজ শুরু করব। বাহ বুড়িমা, তোমার দোকানে দেখছি অনেক লোক দূর দূরান্ত থেকে ইলিশ মাছের ফিশ ফ্রাই খেতে চলে এসেছে। হ্যাঁ রে, আরো লোক আসবে, তুমি শুধু সবাইকে ইলিশ মাছের ফিশ ফ্রাই দিতে থাকো। এদিকে আমি ইলিশ মাছের ফিশ মশলা দিয়ে ফ্রাই করতে থাকি।